নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপূর্বা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। জলপাইগুড়ি জেলা তথা রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীন ক্লাবগুলির মধ্যে অন্যতম জলপাইগুড়ি ইয়াং ম্যানস অ্যাসোসিয়েশন। পৌরসভা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় নিজেই এই ওয়ার্ডের কাউন্সিলর। বিগত কয়েক বছর ধরেই করলা নদীর পাড়ে অবস্থিত এই ক্লাব সংলগ্ন এলাকায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত নেশার আসর থেকে শুরু করে অশ্লীল কার্যকলাপের অভিযোগ করে আসছিল স্থানীয় বাসিন্দারা। শনিবার গভীর রাতে ক্লাবের পাশে নদী বাঁধের ওপর মদ, ব্রাউন সুগার সহযোগে দুই যুবক এবং দুই বৃহন্নলা আসর বসে মেতে ওঠে রঙিন নেশায়। দীর্ঘদিন এই ছবি দেখে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এই প্রথম অতি দ্রুততার সঙ্গে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেলে স্থানীয় জনতাই দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা চাই নিয়মিত পুলিশে টহল দিক, কারণ এমন পরিবেশ দেখে আমাদের ঘরের শিশুদের মধ্যে প্রভাব পড়বে, যেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। এটা হচ্ছে আমাদের জামা ক্লাবের ভাত। মাঠের পাশে এখানে দুটো ছেলে দুটো হিজড়া নিয়ে এসেছিল। হিজড়া নিয়ে এসে নোংরামি করছিল। তারপরে এখানে যেহেতু ক্লাবের সামনে নোংরামি করছিল, ওই কারণেই তারপরে এমন কিছু নেশা করছিল যেটা যেটা বলা ধারণা করা আমাদের পক্ষে অসম্ভব। যেমন ব্রাউন সুগার, গাঁজা, এইসব নেশা এখানে হচ্ছে, কিন্তু প্রশাসনের নজরে ঠিকঠাক আসে না। ঠিক আছে, তো মদ তো সকাল বিকাল তো চলছেই। কেউ বলতে গেলে পরে আমরা হয়তো আমার বাড়ি এখানে, আমরা কিছু বলতে গেলে পরে ঠিক আছে, তো তখন আমাদের উপরে চড়া হয়। আজকে পুলিশ আসছিল কেন? ওই পুলিশকে আমরা ইনফর্ম করেছিলাম, দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দিলাম। এখানে কি মানে এই ধরনের ঘটনার ফলে কি মানে পরিবেশ নষ্ট হচ্ছে। আমাদেরও বাচ্চা কাচ্চা ছোট থেকে এখন বড় হচ্ছে। আপনারা কি চান এখানে? আমি চাই পুলিশের টহলদারি রেগুলার থাকুক।